আজকের গল্প চাকরিহারা শিক্ষকদের জন্য। গল্পের নাম বিভাজন। কলমে গৌরব। একটা অপ্রত্যাশিত রায় কেড়ে নিয়েছিল হাজার হাজার যোগ্য ও নির্দোষ শিক্ষকের চাকরি, স্বপ্ন আর ভরসা। অন্যায়ের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ আন্দোলন হওয়ার কথা ছিল তা নিভে গেল নীরবতায় আর বিভাজনে। শিক্ষক, শিক্ষাকর্মী, যোগ্য, অতিযোগ্য, মঞ্চ, ঐক্য মঞ্চ, যৌথ মঞ্চ, ফোরাম, এইভাবে বিভাজন হতে হতে হারিয়ে গেল আন্দোলনের শক্তি। ব্যক্তি স্বার্থের ভিড়ে চাপা পড়ে গেল ন্যায়ের দাবি আর একসাথে থাকার সাহস। এই গল্প সেই ভাঙনের গল্প। শিক্ষকদের মধ্যে আজ নেই ঐক্য, ব্যক্তি স্বার্থে তাই সবাই বিভক্ত। অন্যায় তারা মুখ বুঝেই সহ্য করে, কেউ কারো বিপদে হাত বাড়িয়ে দেয় না ধরে। কারো ভালোই ওঠে না উচ্ছ্বাসের ঢেউ, কারো দুঃখে চোখের জল ফেলে না কেউ। ৩রা এপ্রিল ২০২৫ একটা রায় এসে থামিয়ে দিল হাজার হাজার শিক্ষকের জীবনের চলার পথ। জীবন পড়ল ছন্দহীন হয়ে, দমকা হাওয়ায় নিভে গেল উজ্জ্বল ভবিষ্যৎ। কারো ব্যক্তিগত দোষ প্রমাণ হলো না, তবু অন্যের ভুলের ছায়া এসে পড়ল যোগ্য নির্দোষ মুখগুলোর ওপর। শিক্ষক সমাজের মূল স্রোত থেকে তখন সদ্য যোগ্য ও নির্দোষ চাকরিহারারা আলাদা হয়ে পড়ল। এক নিমেষে ঝরে গেল চাকরির সঙ্গে সঙ্গে কত বছরের ভরসা, কত স্বপ্ন, কত আশা। খুব হওয়ার কথা ছিল ঝড়, হওয়ার কথা ছিল আগুনের মতো প্রতিবাদ, কিন্তু আমরা বাঙালি, তার উপর শিক্ষক। ক্ষোভটা শব্দ হয়ে উঠল না, ক্ষোভটা বিস্ফোরিত হয়ে ফেটে পড়ল না। অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। নীরবতার ভেতরেই রয়ে গেল কোনো এক দমকা হাওয়ায় নিভে গেল আন্দোলনের প্রদীপ। বাংলা না হয়ে যদি অন্য কোথাও হতো, হয়তো রাস্তাগুলো কথা বলতো, শহর থমকে যেত অন্যায়ের সামনে। এখানে থমকে গেল শুধু আমাদের বুকের ভেতর। অনেকে নামলো ড্যামেজ কন্ট্রোলে, কিছু প্রতিশ্রুতি, কিছু খাবারের আয়োজন, আর যে আন্দোলনটা ভয়ঙ্কর হওয়ার কথা ছিল তা ধীরে ধীরে নিজের ছায়াতেই হারিয়ে গেল। প্যাকেট ভর্তি খাবারে যে আন্দোলনের প্রদীপ নিভে গিয়েছিল তাকে আবার জ্বালিয়ে তোলার চেষ্টা করা হলো। দু একদিন মানুষ জড়ো হলো, কণ্ঠে উঠল স্লোগান, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, নিজের হারানো অধিকারের বিরুদ্ধে যে ঢেউ ওঠার কথা ছিল সে ঢেউ আর উঠল না। সমাজের অন্য মানুষগুলোকে অন্যায়ভাবে চাকরি চলে যাওয়া চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড় করানো গেল না। হয়তো সেটাও আমাদেরই ব্যর্থতা, কিন্তু আমরা নিজেদেরই একসাথে এক ছাতার তলায় আনতে পারলাম না। ১৯,০০০-এর যন্ত্রণা ৪-৫ হাজারের ভিড়ে আটকে গেল। আমরা শিক্ষক, আমরা চাকরিহারা, আমরা বঞ্চিত, আমরা অবহেলিত, নিপীড়িত, এই পরিচয়েই আমরা এক হয়ে রাস্তায় নামতে পারলাম না। তারপর মঞ্চে মঞ্চে, ফোরামে ফোরামে আমরা ভাগ হতে লাগলাম নিজেদেরই অজান্তেই। প্রথমে বিভাজন হলো শিক্ষক আর শিক্ষাকর্মীদের মধ্যে। যোগ্য নির্দোষ শিক্ষকরা স্কুলে যাওয়ার অনুমতি পেল, আর শিক্ষাকর্মীরা রইল সেই অন্ধকারেই। তারপর আবার বিভাজন, এইবার শিক্ষকদের মধ্যেই। কিছু বলল আমরা সাথে আছি, কিছু বলল আমরা লড়াইয়ে আছি। বিভাজনের রেখা আরও গাঢ় হয়ে উঠল। এইবার এলো সেই ভয়ঙ্কর ২১শে এপ্রিল। যেদিন বড় হওয়ার কথা ছিল আন্দোলন, সেদিনই জন্ম নিল আর একটা ভাঙন। ১-৩-৪-৭। এইবার হলো সংখ্যার বিভাজন। সংখ্যার ভেতরে ঢুকে পড়ল মানুষ। কেউ কেউ বলল আমরা অতিযোগ্য। যে বিভাজনের তাসটা খেলতে চেয়েছিল সেই খেলায় ভয়ঙ্করভাবে বিভাজন ঘটে গেল শিক্ষকদের মধ্যেই। যোগ্য হয়েও আবার এলো যোগ্যতার পরীক্ষায় বসার আহ্বান। শুরু হলো পত্র আন্দোলন। পত্র দিয়ে কেউ বলল আমি পরীক্ষায় বসবো না, কেউ বলল আমি সাথে আছি। আর আন্দোলন দানা বাঁধল না, আর আমরা ধীরে ধীরে আরও দূরে সরে গেলাম। বিভাজনের খেলায় হারিয়ে গেল আন্দোলন, হারিয়ে গেল ন্যায় অন্যায়ের বিচারবোধ। ব্যক্তি স্বার্থ বড় হয়ে উঠল, লোভ, লালসা, কামনা, বাসনা জেগে উঠল। নতুন সুযোগের স্বপ্ন আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াতে লাগলো। সব বিভাজনের পর এলো পরীক্ষা। আন্দোলন সব বন্ধ হয়ে গেল, এলো পরীক্ষার ফল।
কেউ হাসলো, কেউ ভাঙলো। যারা ভালো করলো তারা আর চাইলো না পুরনো চাকরি ফিরে আসুক। যারা চাইলো তারা শুনল তিরস্কার। আবার বিভাজন, অভিজ্ঞ আর ফ্রেশার, ডাক পাওয়া আর না পাওয়ায়, এমপ্যানেল, ওয়েটিং লিস্ট, 9, 10 ও 11, 12। দিনের পর দিন কেস চলতে থাকলো। সেখানেও কেস নিয়ে বিভাজন, টাকা নিয়ে বিভাজন, কে টাকা দিল কে দিল না, এইসবের মধ্যে ব্যথাগুলো আরও গভীরে ঢুকে গেল। এইভাবেই কেসের পর কেস, সংগঠনের পর সংগঠন, এক একটা বিষয় ধরে ধরে আমরা আলাদা হতে লাগলাম। অন্ধকার কাটল না, আশার আলো কাছে এলো না। তবু কোথাও একটা একই ব্যথা আজও বয়ে চলে সবার ভেতরে। কোথাও কি আশার আলো দেখা যাবে এই গভীর অন্ধকারে? হয়তো একদিন বুঝবে সবাই, আলাদা আলাদা প্রদীপে আলো কম, কিন্তু একসাথে জ্বলে উঠলে আজকের দিনটা হতো অন্যরকম। ধন্যবাদ। চাকরিহারাদের এই জীবন যন্ত্রণা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর কোন ধরনের গল্প শুনতে চান কমেন্ট করুন।